এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। আর এই সিলেবাসটা হচ্ছে 2024 এবং 2025-এর। তো প্রথমে এখানের মধ্যে দেখে নাও, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে বাংলা, আর এটা ক্লাস ফোরের। আর এই বাংলা বইয়ের নামটা হচ্ছে দীপালিকা, দেখতে পাচ্ছ এখানের মধ্যে। এবারে হচ্ছে প্রথমে স্টার্ট করছি, নিশ্চয়ই অনেকজনের হচ্ছে PT1 যেটা অর্থাৎ পিরিয়ডিক টেস্ট 1 সেটা হয়ে গিয়েছে অলরেডি, আর যাদের হয়নি তাদের সম্ভবত এর মধ্যেই হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আমি সিলেবাসটা আলোচনা করছি। আর এই সিলেবাসটা যে রয়েছে, এই সিলেবাসটা হচ্ছে তোমাদের কিন্তু স্কুলের স্যার যে যে বিষয়গুলি পড়ানো মানে পড়িয়ে থাকেন সেই বিষয় থেকেই কিন্তু এখানের মধ্যে এই কোয়েশনগুলি করে থাকেন। মানে যে যে চ্যাপ্টার কমপ্লিট হলো তিনি সেখান থেকে দিতে পারেন, বা এই যে সিলেবাসটা রয়েছে এটাও তিনি ফলো করতে পারেন। এটা হচ্ছে পুরোপুরি স্যারের উপর রয়েছে, কিন্তু তারপরে যেহেতু সিলেবাসে দেওয়া রয়েছে আমি সেইগুলি আলোচনা করছি। দেখে নাও, প্রথমে হচ্ছে সাময়িক পরীক্ষা পিরিয়ডিক টেস্ট 1-এর সিলেবাস। এটা হচ্ছে দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে পিতা পুত্র কৃত্তিবাস উজার, তারপর হচ্ছে প্রশ্ন, এইগুলো হচ্ছে পদ্য থেকে। গদ্য থেকে হচ্ছে আমার ধ্যানের ভারত মোহনদাস করমচাঁদ গান্ধী, আর তারপর হচ্ছে সিদ্ধার্থের গৃহত্যাগ হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। আর ব্যাকরণের মধ্যে হচ্ছে বচন থাকছে, পাঠ্যাংশের ব্যাকরণ থাকছে। পাঠ্যাংশের ব্যাকরণ মানে হচ্ছে যে সন্ধি বিচ্ছেদ, তারপর হচ্ছে বাক্য রচনা, তারপর পদ পরিবর্তন, এইগুলি হচ্ছে যে যে পাঠের মধ্যে যে থাকে, এই যে পাঠগুলি রয়েছে এই পাঠের মধ্যে থেকে যেগুলি থাকে সেগুলিকে পাঠ্যাংশের ব্যাকরণ বলা হয়ে থাকে। তো এখান থেকে এইগুলি শব্দার্থ বিপরীত শব্দ এইগুলি পাঠ্যাংশের ব্যাকরণের মধ্যেই পড়ছে। আর অনুচ্ছেদ হচ্ছে গৃহপালিত প্রাণী। এবার যে কোনো একটি গৃহপালিত প্রাণীর উপরে তোমাকে অনুচ্ছেদ রচনা লিখতে হবে। আর তারপর হচ্ছে এখানে রয়েছে দেখানো পত্র হচ্ছে পরীক্ষার ফলাফল জানি পিতার নিকট পত্র। সহায়ক পাঠ থেকে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথের ছেলেবেলা, এই টপিকটা থাকছে, যেটা হচ্ছে লীলা মজুমদারের লেখা রয়েছে। অনুবাদ থাকছে কমলা চট্টোপাধ্যায়ের প্রথম ভাগ, অধ্যায় নাম্বার হচ্ছে 1, এইগুলি। আর তারপর হচ্ছে এখানে দেখে নাও হাফ ইয়ারলি এক্সামিনেশন রয়েছে। এটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে কী কী থাকছে। হাফ ইয়ারলি এক্সামের মধ্যে সাধারণত থাকছে নোট বই হচ্ছে সুকুমার রায়, কিশোর হচ্ছে গুলাম মোস্তফা। আর পদ্য থেকে হচ্ছে কী কী থাকছে দেখে না, গ্যালিলিওর আবিষ্কার, তারপর হচ্ছে শখের থিয়েটার, এইগুলি থাকছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। এইদিকে ব্যাকরণ থেকে থাকছে লিঙ্গ, তারপর হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ আগে আমি বলে দিয়েছি যে যে পার্টগুলি থাকছে এই পার্টগুলির মধ্যে থেকে হচ্ছে শব্দার্থ, বাক্য রচনা, সন্ধি বিচ্ছেদ, পদ পরিবর্তন, কারক বিভক্তি, এইগুলি যা যা থাকে সেইগুলি কিন্তু থাকছে। এবার হচ্ছে কারক বিভক্তিটা আমি বলে দিলাম, দেখে নাও, এটা তোমাদের নাও থাকতে পারে, তো তোমরা সেটা দেখে নেবে। যদি সেটা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে। এইবার হচ্ছে পত্র হচ্ছে বন্ধুকে জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে পত্র। এখানে দেখতে পাচ্ছ বন্ধুকে জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে পত্র। এটা সহায়ক পাঠ থেকে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের এটা। আর কমলা চট্টোপাধ্যায় লীলা মজুমদার প্রথম ভাগ, অধ্যায় নম্বর 1, 2। তারপর বুধ পরীক্ষণ হচ্ছে সহায়ক পাঠের অংশ থেকে মানে হচ্ছে এই যে সহায়ক পাঠ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে। এখানে তোমাদের বুধ পরীক্ষণ মানে হচ্ছে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটা পড়ে নিচে তার আনসার করার জন্য। আর বাকি সমস্ত হচ্ছে তোমাদের যা যা হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1-এ ছিল, এখানে উপরে যে দেখতে পাচ্ছ এই যে পিরিয়ডিক টেস্ট 1-এ যা যা ছিল এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের আবার ওই হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে। আর এখানে বিশেষ করে হচ্ছে এটা আমি বলিনি যে অনুচ্ছেদ রচনা হচ্ছে গান্ধীজি, খেলাধুলা, আর হচ্ছে তোমাদের পিরিয়ডিক টেস্ট 1-এ ছিল কি গৃহপালিত যে কোনো একটি প্রাণীর উপর। তো এই হচ্ছে 3টি টপিক তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে কিন্তু থাকছে। তারপর হচ্ছে সাময়িক পরীক্ষা বা PT2 এর হচ্ছে কী কী থাকছে দেখেন। PT2 এর মধ্যে থাকছে পদ্য থেকে বা কবিতা থেকে হচ্ছে বাংলাদেশ, হিন্দু মুসলমান, মঙ্গলযাত্রা, আমাদের দেশ, এইগুলি। আর ব্যাকরণ থেকে থাকছে পুরুষ, পাঠ্যাংশের ব্যাকরণ থাকছে, সেটা আমি বলে দিয়েছি যে যে পাঠগুলি থাকছে এই পাঠগুলির থেকেই হচ্ছে ওই যে যে বিষয়গুলি বললাম আগে সেই বিষয়গুলি থাকছে। মানে হচ্ছে বাক্য রচনা, পদ পরিবর্তন,
বিপরীত শব্দ, শব্দার্থ এইগুলি হচ্ছে থাকছে। এইদিকে অনুচ্ছেদ হচ্ছে বিদ্যাসাগর, এটা কোথায় PT2 এর মধ্যে থাকছে। অনুচ্ছেদ রচনা বিদ্যাসাগর। পত্র রচনার মধ্যে হচ্ছে অর্ধ দিবসের ছুটি চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট পত্র, এটা। সহায়ক পাঠ থেকে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, লীলা মজুমদার, এটা। অনুবাদের মধ্যে হচ্ছে কমলা চট্টোপাধ্যায়। সহায়ক পাঠ হচ্ছে অধ্যায় নম্বর 3 থাকছে সহায়ক পাঠের। সহায়ক পাঠ মানে এই যে এখানের মধ্যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির, এখানে হচ্ছে অধ্যায় নম্বর 3 থাকছে। এটা গেল আমাদের PT2। এবার হচ্ছে বার্ষিক বা অ্যানুয়াল এক্সামের। অ্যানুয়াল এক্সামের মধ্যে থাকছে কী কী দেখে নাও। অ্যানুয়াল এক্সামের মধ্যে থাকছে প্রথমে হচ্ছে রাকাল ছেলে জসিমউদ্দিন, তারপর হচ্ছে খুকা খুকু, তারপর হচ্ছে গদ্য থেকে তীর্থমুখের মেলা, রাজার বিচার, অমল ও দইওয়ালা নাট্যাংশ, এটা থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। আর হচ্ছে শব্দগুচ্ছের ধারণা, এটা দেখে নাও গ্রামার পার্টটা। শব্দগুচ্ছের ধারণা, পুরুষ, এইগুলি থাকছে শব্দগুচ্ছের ধারণা, পুরুষ, আর হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ। এবার হচ্ছে অনুচ্ছেদের মধ্যে হচ্ছে জগদীশচন্দ্র বসু, রেলগাড়ি, বিদ্যাসাগর। পত্রের মধ্যে হচ্ছে পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র, বা হচ্ছে বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, এইগুলি। এই হচ্ছে দুটি পত্র এখানের মধ্যে থাকছে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির হচ্ছে কোন কোন অধ্যায়গুলি 4 এবং 5 নম্বর অধ্যায় থাকছে। বুধ পরীক্ষণের জন্য হচ্ছে সহায়ক পাঠের অংশ থেকে, মানে হচ্ছে এই যে সহায়ক পাঠ এটার অংশ থেকেই থাকবে। আর হচ্ছে PT2 এর সমস্ত অধ্যায়গুলি থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। এই চলে গেল এটা। তারপর দেখে নাও, তারপরে রয়েছে এখানের মধ্যে ককবরক। ককবরকটা হচ্ছে যাদের ককবরক রয়েছে, যাদের ককবরক রয়েছে তোমরা নিশ্চয়ই এই ককবরকটা দেখে নেবে কোন কোন চ্যাপ্টারগুলি। এটা হচ্ছে টার্ম 1-এর জন্য PT1 এখানে লেখা রয়েছে, দেখে নাও PT1। প্রথমেই PT1 রয়েছে, PT1-এর মধ্যে এইগুলি থাকছে, এইগুলি। আর হচ্ছে তারপরে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে হচ্ছে এই সব বিষয়গুলি থাকছে, এইগুলিকে একটু দেখে নেবে। আর এখানের মধ্যে বুঝতে পারছি আমি এটা থেকে যে এটাকে বলা হয় তাকে রচনা, কেননা ককবরকটা আমার জানা নেই। আমার খুব ইচ্ছে যে হচ্ছে ককবরক যাদের রয়েছে তাদেরকে এই ককবরকটা পড়ানোর জন্য, কিন্তু হচ্ছে এখানের মধ্যে দেখে নাও এই যে রয়েছে এইগুলো হচ্ছে ককবরকের হাফ ইয়ারলির। আর এখান থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে বিদ্যাসাগর রচনাটা। তারপর দেখে নাও এখানের মধ্যে টার্ম 2 এর মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে PT2 এর মধ্যে রয়েছে এইগুলি, আর অ্যানুয়াল এক্সামের মধ্যে রয়েছে এইগুলি। তো এখান থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে গান্ধীজি, এটা হচ্ছে রেলপথ, আর এই গান্ধীজি হচ্ছে রচনা আর রেলপথ হচ্ছে রচনা, আর বাকিগুলি হচ্ছে তাদের গদ্য পদ্য থেকে এইগুলি বিষয়গুলি থাকছে। এই জায়গাতে এই বক্সের মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সবটি অ্যানুয়াল এক্সামের জন্য। আর এখানে হচ্ছে PT2 এর জন্য এইগুলি সিলেবাস। আর তারপর হচ্ছে এখানের মধ্যে হাফ ইয়ারলি, আর এই প্রথম বক্সের মধ্যে হচ্ছে PT1 এর। তারপর রয়েছে ক্লাস 4 এর 2024 এবং 2025 ইংলিশের সিলেবাস। দেখে নাও ক্লাস 4 এর ইংলিশ সিলেবাসের মধ্যে হচ্ছে প্রথমেই পিরিয়ডিক টেস্ট 1 এর মধ্যে রয়েছে প্রোজ থেকে থাকছে নেহাস অ্যালার্ম ক্লক, দ্য লিটল ফার ট্রি, তারপর হচ্ছে নাসিরুদ্দিনস এম। আর পোয়েট্রি থেকে থাকছে দেখে না ওয়েক আপ, নোজেস, রান, এইগুলি। এটা হচ্ছে PT1 এর সিলেবাস। PT1 এর সিলেবাস হচ্ছে গ্রামার থেকে কনজাংশন, অ্যাডজেক্টিভস, টু বি ভার্বস, তারপর পাংচুয়েশন, তারপর হচ্ছে ফ্রেমিং, WH কোয়েশ্চেন, এইগুলি। রাইটিং থেকে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং 30 থেকে 40 ওয়ার্ডসের মধ্যে থাকছে। এখানে কি প্যারাগ্রাফ সেটা লেখা নেই, শুধু রয়েছে প্যারাগ্রাফ রাইটিং 30 থেকে 40 ওয়ার্ডসের মধ্যে। এটা হচ্ছে PT1 এর। এবার হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশন যেটা হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরের লাস্টের দিকে। তো এখানের মধ্যে দেখে না এটা হচ্ছে এলাইস ইন ওয়ান্ডারল্যান্ড, তারপর হচ্ছে হেলেন কেলার, ওয়াই, তারপর হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। এই দুটি হচ্ছে পোয়েট্রি, আর এটা হচ্ছে প্রোজ থেকে এই দুটি। আর সাথে হচ্ছে এখানে যা চ্যাপ্টারগুলি বা টপিকগুলি
PT1-এ ছিল সেইগুলি থাকছে। আর এবার হচ্ছে গ্রামার পার্ট থেকে। গ্রামার পার্টের মধ্যে হচ্ছে পার্ট অফ স্পিচ, পাংচুয়েশন, তারপর প্যারাগ্রাফ অন দ্য ন্যাশনাল অবজারভেশন ডে, এটাতে হচ্ছে ওয়ার্ড কতগুলি 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আর এই দিকের যে PT1-এর যা যা টপিকগুলি রয়েছে, এই যে PT1-এর টপিকগুলি, এই প্রত্যেকটি টপিকগুলি আবার থাকছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। হাফ ইয়ারলি এক্সাম WE। তারপর থাকছে PT2 এর মধ্যে হচ্ছে প্রোজ থেকে দ্য মিল্কম্যানস কাউ, তারপর হচ্ছে দ্য স্কলার্স মাদার টাং, তারপর হচ্ছে পোয়েট্রি থেকে দ্য ডঙ্কি, আই হ্যাড এ লিটল পনি, তারপর হচ্ছে হায়োতা, তারপর হচ্ছে গ্রামার থেকে দেখে নাও টেন্সের মধ্যে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যান্ড সিম্পল পাস্ট, পাংচুয়েশন, প্রোনাউন, আর্টিকেলস, এইগুলি থাকছে। আর এখানে রাইটিংয়ের মধ্যে থেকে এটার মধ্যে এইভাবে দেওয়া রয়েছে, কিন্তু হচ্ছে এটা তোমরা ফলো করে নিতে পারো গত বছরের যে সিলেবাস রয়েছে সেটা থেকে। আমি তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে পুরনো সিলেবাস বলতে হচ্ছে 2023 এবং 24-এর সিলেবাস হচ্ছে সেম রয়েছে। তাই এর জন্য হচ্ছে এখানের মধ্যে যে জায়গাটা তোমাদের এখানে অন্যভাবে দেওয়া রয়েছে সেই জায়গাটা এখানে দেখে নাও। প্যারাগ্রাফ রাইটিং হচ্ছে ইয়োর ফেভারিট গেম, গুড ইটিং হ্যাবিট, এই টপিকটা রয়েছে প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে PT2 এর মধ্যে। এবার হচ্ছে অ্যানুয়াল এক্সাম দেখে নাও। অ্যানুয়াল এক্সামের জন্য হচ্ছে প্রথমে হচ্ছে প্রোজ থেকে দ্য গিভিং ট্রি, পিনাকিও, পোয়েট্রি থেকে হচ্ছে এ ওয়াটারিং রাইম, তারপর হচ্ছে বুকস, গোয়িং টু বাই এ বুক, দ্য নটি বয়, এইগুলি। এবার হচ্ছে গ্রামার পার্টের মধ্যে হচ্ছে পাংচুয়েশন, কনজাংশন, অ্যাডভার্ব, নাম্বার, টেন্সের মধ্যে হচ্ছে কোন কোন টেন্স রয়েছে দেখানো, সিম্পল, ফিউচার, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইগুলি টপিক হচ্ছে টেন্সের মধ্যে থাকছে। আর রাইটিংয়ের মধ্যে হচ্ছে স্টোরি রাইটিং, আর বাকি হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে যা ছিল সেই টপিকগুলি থাকছে তোমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে ক্লাস 4-এর। এবার হচ্ছে 4-এর দেখে নাও। এখানে গণিতের মজা, ম্যাথমেটিক্স, অঙ্ক। তো এখানে দেখে নাও, প্রথমেই হচ্ছে এখানে PT1-এর সিলেবাস রয়েছে। PT1-এর সিলেবাসটা হচ্ছে কী রয়েছে দেখে নাও। PT1-এর মধ্যে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, বেঙ্গলিতে হচ্ছে ইটের তৈরি দালান, বিল্ডিংস উইথ ব্রিক্স, এই চ্যাপ্টার 2 হচ্ছে লম্বা ও খাটু, তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 উদয়পুর যাত্রা, এ ট্রিপ টু উদয়পুর। কিন্তু এখানের মধ্যে বলে রাখি ইংরেজি মিডিয়ামদের জন্য ট্রিপ টু উদয়পুর নেই, তাদের ট্রিপ টু ভোপাল রয়েছে। তাদের ইংরেজি মিডিয়াম স্টুডেন্টদের জন্য হচ্ছে এই ট্রিপ টু ভোপাল। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4 টিক, এখানে টিকই রয়েছে 4 নম্বর চ্যাপ্টার। এটা হচ্ছে PT1-এর সিলেবাস। এবার হাফ ইয়ারলি এক্সামিনেশন লাস্ট উইক অফ সেপ্টেম্বরে হওয়ার কথা সেটা। তো এটার জন্য হচ্ছে কী থাকছে দেখে নাও। এখানে থাকছে পৃথিবীটাকে যেভাবে দেখায়, দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড লুক, তারপর হচ্ছে পুরনো জিনিস বিক্রেতা, দ্য জাঙ্ক সেলার, তারপর হচ্ছে জাগ অ্যান্ড মগ। তো চ্যাপ্টার 7 নাম্বার পর্যন্ত থাকছে আমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। কারণ হচ্ছে কি চ্যাপ্টার নাম্বার 1 থেকে 4 পর্যন্ত রয়েছে PT1-এ, আর PT1-এর প্রত্যেকটা টপিক রয়েছে আমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। সেই অনুসারে হচ্ছে এখানে 4টা টপিক যে রয়েছে এইগুলি আবার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে কিন্তু থাকছে। এটা হচ্ছে ক্লাস 4-এর হাফ ইয়ারলি এবং PT1-এর সিলেবাস। এবার হচ্ছে PT2-এর সিলেবাস। PT2 শুরু হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8 থেকে শুরু করে 11 নাম্বার পর্যন্ত। তো চ্যাপ্টার নাম্বার 8 হচ্ছে মালবাহী গাড়ি ও চাকা, কাটস অ্যান্ড হুইলস। তারপর হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে অর্ধেক ও চতুর্থাংশ, যেখানে হালফস অ্যান্ড কোয়ার্টার্স বলা হয়ে থাকে। চ্যাপ্টার নাম্বার 10 হচ্ছে নমুনা নিয়ে খেলা, প্লে উইথ প্যাটার্নস। তারপর হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার তালিকা ও ভাগ, টেবলস অ্যান্ড
টেবিলস অ্যান্ড শেয়ার্স। তো এই যে এখানের মধ্যে 8 থেকে 11 নাম্বার পর্যন্ত সেটা হচ্ছে তোমাদের থাকছে PT2 এর জন্য। PT2 এর জন্য যে PT2টা হওয়ার কথা বা এই এক্সামটা হওয়ার কথা ফার্স্ট উইক অফ জানুয়ারির প্রথম দিকে, এটা হচ্ছে 2025-এর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের PT2টা হওয়ার কথা। এবার এখনও পুরোপুরি একদম সঠিক নয়, এটা হতে পারে এই জানুয়ারির প্রথম দিকে। তারপর হচ্ছে অ্যানুয়াল এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে শুরু করে মার্চের ফার্স্টের দিকে। তো এখানের মধ্যে কী কী রয়েছে দেখে নাও। চ্যাপ্টার নাম্বার 12, কত ভারী কত হালকা, হাউ হেভি হাউ লাইট। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 13, ক্ষেত ও বেড়া, ফিল্ডস অ্যান্ড ফেঞ্চেস। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, স্মার্ট চার্টস। এইগুলি থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। সাথে হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর সমস্ত অধ্যায়গুলি বা টপিকগুলি থাকছে। মানে হচ্ছে এখানের মধ্যে দেখেন এই যে উপরে রয়েছে PT2, এই প্রত্যেকটি টপিকসগুলাই আমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে থাকছে। এবার হচ্ছে ইভিএস হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা। বইটার নাম হচ্ছে লুকিং অ্যারাউন্ড, চারিদিকে দেখো চাহি। এই বইটার হচ্ছে PT1 এর মধ্যে থাকছে কি কি দেখে না। PT1 এর মধ্যে থাকছে চ্যাপ্টার নাম্বার 1 থেকে শুরু করে 7 পর্যন্ত ডাইরেক্ট। তবে কোন কোন চ্যাপ্টারগুলি থাকছে সেই নামগুলি কিন্তু দেখে নেওয়াটা ভালো। প্রথমে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1 এর মধ্যে স্কুলের পথে, গোয়িং টু স্কুল। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, কানে কানে, ইয়ার টু ইয়ার। তারপর হচ্ছে নন্দুর সঙ্গে একদিন, এ ডে উইথ নন্দু। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, অমৃতার গল্প, দ্য স্টোরি অফ অমৃতা। তারপর হচ্ছে মৌমাছি পালক অনিতা, ওমানার যাত্রা, ওমানাস জার্নি, জানলা থেকে দেখা, ফ্রম দ্য উইন্ডো। এইগুলি টপিকগুলি থাকছে আমাদের PT1 এর মধ্যে থাকছে এইগুলি। তারপর হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের জন্য থাকছে চ্যাপ্টার নাম্বার 8 থেকে শুরু করে চ্যাপ্টার নাম্বার 12 পর্যন্ত। চ্যাপ্টার নাম্বার 8 হচ্ছে দিদার বাড়ি যাচ্ছি, পরিবার বদলাচ্ছে, 9 নাম্বার চ্যাপ্টার। 10 নাম্বার চ্যাপ্টার হচ্ছে হা ডু ডু, এই চ্যাপ্টারটা। আর তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11, ফুলের উপত্যকা, দ্য ভ্যালিস অফ ফ্লাওয়ার্স, সময় বদলাচ্ছে, চেঞ্জিং টাইমস। এইগুলি থাকছে আমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে 2024 এবং 2025-এর। আর সাথে বলে রাখি এখানে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে এই টপিকসগুলো পুরোপুরি। পিরিয়ডিক টেস্ট 1-এ যা যা ছিল, যা টপিক, প্রত্যেকটি টপিকই হচ্ছে আবার হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে। তার অর্থ দাঁড়াচ্ছে এখানের মধ্যে যে এই যে প্রথম থেকে শুরু করে চ্যাপ্টার নাম্বার 1 থেকে শুরু করে চ্যাপ্টার নাম্বার 12 পর্যন্ত রয়েছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে সিলেবাস। এতটুকু হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস। এবার হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 13 থেকে শুরু করে 20 পর্যন্ত রয়েছে তোমাদের PT2 এর মধ্যে। এবার কি কি চ্যাপ্টার নাম্বার 13 হচ্ছে একটি নদীর গল্প, এ রিভার্স টেইল। তারপর হচ্ছে বাসবের খামার, বাসবাস ফার্ম, বাজার থেকে বাড়ি, ফ্রম মার্কেট টু হোম, একটি ব্যস্ত মাস, এ বিজি মান্থ, মুম্বাইয়ে নন্দিতা ইন মুম্বাই, জল কোথাও কম কোথাও বেশি, টু মাচ ওয়াটার টু লিটল ওয়াটার, মূলের রহস্য। তাহলে এখানে হচ্ছে আব্দুল ইন দ্য গার্ডেন। তো দেখো এখানের মধ্যে নামটা কিছুটা চেঞ্জ হয়েছে, তো বেঙ্গলি আর ইংরেজির একটু চেঞ্জ রয়েছে, তো এটা দেখে নেবে ভালোভাবে, বেঙ্গলি মিডিয়াম এবং হচ্ছে ইংরেজি মিডিয়াম স্টুডেন্টদের জন্য বলছি। তারপর হচ্ছে 20 নাম্বারে চলো একসঙ্গে বসে খাই, ইটিং টুগেদার। এতটুকু পর্যন্ত যে মানে হচ্ছে এখানে 13 থেকে 20 পর্যন্ত চ্যাপ্টারগুলি রয়েছে PT2 এর মধ্যে। তারপর হচ্ছে অ্যানুয়াল এক্সামের জন্য হচ্ছে 21 থেকে শুরু করে 27। তো কি কি এখানের মধ্যে দেখে নিই। প্রথমে এখানে হচ্ছে রয়েছে খাও এবং মজা করো, ফুড অ্যান্ড ফান, পৃথিবী আমার ঘরে, দ্য ওয়ার্ল্ডস ইন মাই হোম। তারপর হচ্ছে
পোচামপল্লী, এখানে পোচামপল্লী রয়েছে। দেশ বিদেশ, হোম অ্যান্ড অ্যাবোর্ড, তারপর হচ্ছে মশলাদার ধাঁধা, স্পাইসি রিডলস, তারপর হচ্ছে সেনা আধিকারিক, ওয়াহিদা ডিফেন্স অফিসার ওয়াহিদা, আর তারপর হচ্ছে চুস্কিট বিদ্যালয়ে যায় বা চুস্কিট গোজ টু স্কুল। এইগুলি হচ্ছে অ্যানুয়াল এক্সামের মধ্যে সিলেবাস। অ্যানুয়াল এক্সামের সাথে হচ্ছে PT2 এর সমস্ত অধ্যায়গুলি থাকছে, PT2 এর সমস্ত অধ্যায়গুলি থাকছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে, হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। তো এই হচ্ছে ক্লাস 4 এর সিলেবাস। ক্লাস 4 এর সিলেবাস 2024 এবং 2025 এবং 2025 হাফ ইয়ারলি, অ্যানুয়াল এবং PT1 PT2 এর প্রত্যেকটি বিষয়ের সিলেবাস।